সদর হাসপাতাল। সাম্প্রতিক সময়ে দেশের সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং শরীয়তপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাসির ইসলামের ওপর ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে লালমনিরহাটের মিশন মোড় চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি সম্পন্ন হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক মাজিদুল ইসলাম, জেলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সিনিয়র সভাপতি মঞ্জুম আলী সহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালের কর্মকর্তা বিন্দু এবং চিকিৎসক সমাজ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত 15 মে আমাদের শরীয়তপুর জেলা সদর হাসপাতালে আমাদের একজন ডাক্তারের উপর বর্বরোচিত ন্যাক্কারজনক হামলা করা হয়েছে। তারই প্রতিবাদে আমাদের বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন ঢাকার কেন্দ্রীয় কমিটি কর্তৃক নির্দেশনা মোতাবেক আমরা লালমনিরহাটে আজকের এই প্রতিবাদ সমাবেশ করলাম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বাংলাদেশ প্রাইভেট সেক্টর আগের চেয়ে অনেক গুণে তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। আমরা কোভিডকালীন সময় দেখিয়ে দিয়েছি এবং বর্তমান বিগত সরকারের আমলে আমরা দেখিয়ে দিয়েছি যে ইন্ডিয়া যখন পাসপোর্ট বন্ধ করেছে, এদেশের প্রাইভেট সেক্টর কিন্তু এই সেবাগুলো দিয়ে যাচ্ছে। আপনাদের প্রতি উদ্যত আহ্বান থাকবে, আপনারা বাংলাদেশের প্রাইভেট সেক্টর এবং সরকারি সেক্টরের প্রতি আপনারা আস্থা রাখবেন। সেটা সরকারি হোক আর বেসরকারি প্রতিষ্ঠানে হোক, আমরা ডাক্তারকে ওই সময় আল্লাহ তাআলার পরেই মনে করি। যখন ডাক্তার যে সেবা দেয় তার চিকিৎসায় আমরা সাধারণত সুস্থ হয়ে যাই। তো আমাদের নিজস্ব একটা নৈতিকতা এবং জ্ঞান থাকা উচিত যে আমরা কেন এরকম কাজ করবো। একজন ডাক্তার যে আমাদের সেবা দেয়, ভুল মানুষই করে, ডাক্তার ভুল করে না এটাও বলা যাবে না, কিন্তু এই ভুলটা ভুল নয়। একজন ডাক্তার যখন একটা রুগী আসে সর্বত্র আপ্রাণ চেষ্টা করে, দিন নাই রাত নাই ঘুম নাই। শরীয়তপুর সদর হাসপাতালে ডাক্তারের উপর যে নির্যাতন হয়েছে তার জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি। আসলে এটা খুবই নিন্দনীয় একটা ঘটনা। আমার জানা মতে, আমার এই দীর্ঘ লাইফে আমি এই সেক্টরে জড়িত, ডাক্তার কখনো কোনোদিনও একটা রুগীকে কখনো ভুল চিকিৎসা দেওয়ার চেষ্টা করে না। তারা